নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো দোকানের মতো পেটাই পরোটা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দোকানের মতো পেটাই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 25 গ্রাম গুঁড়ো দুধ। আমি এই গুঁড়ো দুধটা দিলাম কারণ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে স্বাদটা আরও বেড়ে যাবে। এর মধ্যে ময়ানের জন্য দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এটা একবার ভালোভাবে শুধু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আমি এটা রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মাখছি কিন্তু। এটাকে কিন্তু বেশি টাইট করে মাখলে হবে না, এটাকে কিন্তু একটু নরম করেই মাখতে হবে। এ দেখুন আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি সবশেষে এটার গায়ে তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর মাখাটা অবশ্যই কিন্তু এরকম নরম হবে, এটাকে কিন্তু শক্ত করে মাখা যাবে না, না তো পেটাই পরোটাটা দোকানের মতো হবে না। এর গায়ে তেলটা মাখিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। পরোটাগুলো বেলে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি সাদা তেল। এবার আমি সাদা তেল আর ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে নেব, যার জন্য আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কুড়ি মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ডোটাকে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি এর থেকে এরকম বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এবার আমি পরোটাগুলোকে বেলে নেওয়ার জন্য এখানে একটা বেলুন চাকি নিয়ে এর উপর একটা লেচি নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা। এটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে বেলে নিচ্ছি। পরোটাটাকে বেলে নিয়েছি, আর যেহেতু এটা পেটাই পরোটা তাই জন্য এটাকে গোল করেই বেলতে হবে তার কোনো মানে নেই, যে কোনো শেপে বেললেই হবে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি তেল আর ময়দার যে ঘোলটা বানিয়েছিলাম সেইটা 1 চামচ পরিমাণে। এটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দাটা দেওয়ার পর আমি এটাকেও হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফোল্ড করে নেব। প্রথমে এটাকে দু সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। এরমভাবে আমি তারপরে এটা এরমভাবে ফোল্ড করে নিতে হবে। এখন ফোল্ড করা হয়ে গিয়েছে। এরমভাবে আমি সমস্ত ডোগুলো প্রথমে ফোল্ড করে নেব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা ফোল্ড করে দেখাচ্ছি। আমি একটা লেচি এরমভাবে বেলে নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি ময়দা আর তেলের ওই ঘোলটা 1 চামচ পরিমাণে। আমি এটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ওর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দাটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর সবার প্রথমে এটাকে দু সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। তারপরে উপর থেকে এরমভাবে একবার ফোল্ড করে এই পাশ থেকে আরেকবার ফোল্ড করে নিতে হবে। এরমভাবেই আমি সমস্ত পরোটাগুলো ফোল্ড করে নিচ্ছি।
এবার আমি পরোটাগুলোকে বেলে নেব, যার জন্য আমি এখানে একটা ফোল্ড করা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আরেকবার বেলে নিচ্ছি। এরমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। দেখুন আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে এতে নিয়েছি সাদা তেল, আর তেলটা গরম হতে দেবো। এটা গরম হয়ে গিয়েছে, এবার আমি বেলে রাখা পরোটাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু হালকা তেলেই ভালোভাবে ভাজা হয়ে যায়। পরোটাটা আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা ভাজতে ভাজতে কি সুন্দর ফুলে উঠেছে। পরোটাটাকে পেটার জন্য আমি এখানে একটা বেলুন চাকির উপর এটা নিয়ে নিয়েছি। এবার এটা ভালোভাবে হাত দিয়ে পিটে নিতে হবে। এরমভাবেই পরোটাটাকে পিটে নিতে হবে। দেখুন তৈরি কত সুন্দর লাচ্ছাদার হয়েছে এই পরোটাটা। দেখুন পেটাই পরোটাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এরমভাবে সমস্ত পেটাই পরোটাগুলোকে আমি বানিয়ে নেব। এই পেটাই পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছে।